না, বৃষ্টিপাত যেটা বলা হলো যে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটা হয়তো 22 থেকে 23-এর মধ্যে দু এক জায়গায় হয়তো হালকা বৃষ্টি লোকালাইজড থাকার সম্ভাবনা রয়েছে। খুব একটা সিগনিফিকেন্ট কিছু এই মুহূর্তে নেই। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী 1 সপ্তাহে। তাপমাত্রা হয়তো সামান্য একটু পরিবর্তন 21 থেকে 23 তারিখের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, সেটা খুবই। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দু, আজকে 22 তারিখ। আজকে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথায় তাপপ্রবাহ বেশি থাকবে, এছাড়াও 23 তারিখে কোথায় কেমন তাপপ্রবাহ থাকবে, বৃষ্টিপাত হবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে সেটা হলো কোন কোন জেলাতে রাত্রে উষ্ণ গরম থাকবে, অর্থাৎ ঘুম কেড়ে নেওয়ার মতো গরম থাকবে কোন কোন জেলাতে, সেটা আমি আজকের এই ভিডিওতে বলে দেবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 22 তারিখে যে সতর্কবার্তার যে চিত্র, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো কোথায় কোথায় তাপপ্রবাহ বেশি থাকবে সেটা আমি প্রথমে জানিয়ে দেবো আপনাদের। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, পশ্চিম ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পাশাপাশি এখানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আর নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, এই কয়েকটি জেলাতে তাপপ্রবাহ থাকবে। অরেঞ্জ কালারের এখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তো এখানে গরম থাকবে ভালোই। এছাড়াও এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3টি জেলাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। আর রাত্রিতে উষ্ণ রাত্রি, অর্থাৎ রাত্রে ভীষণ গরম হবে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ আর পশ্চিম বর্ধমান, এই দুটো জায়গাতে উষ্ণ রাত্রি থাকবে, রাত্রে ঘুম কেড়ে নেওয়ার মতো গরম থাকবে। তারপরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দার্জিলিং আর কালিম্পং, এই দুটো জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অল্প মাঝারি বৃষ্টিপাত হবে এখানে। আর এরপরে 23 তারিখে কোথায় কোথায় কেমন গরম থাকবে আমি বলে দেবো আপনাদেরকে। 23 তারিখে তাপপ্রবাহ থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, তারপরে দক্ষিণ 24 পরগনা, এই কয়েকটি জায়গাতে তাপপ্রবাহ থাকবে, এখানে ভালোই গরম থাকবে। আর উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে উত্তর দিনাজপুর, মালদা আর দক্ষিণ দিনাজপুর, এই 3টে জেলাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3টি জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, অল্প মাঝারি বৃষ্টিপাত হবে এখানে। আর এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুর, এই জায়গাটাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, অল্প মাঝারি বৃষ্টিপাত হবে, এখানে তেমন ভারী বৃষ্টি হবে না। এরপরে 24 তারিখ বলে দেব। 24 তারিখে বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ দার্জিলিং, কালিম্পং, আর তাপপ্রবাহ থাকবে উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সমস্ত জায়গাতেই তাপপ্রবাহ থাকবে, গরম থাকবে। আর তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ থাকবে দিনের বেলায়, সেটা হচ্ছে তা খুবই হবে 25 তারিখে। 25 তারিখে গরমটা বেশি হবে আগের তুলনায়, 22 তারিখ 23 তারিখের তুলনায় 25 তারিখে একটু গরমটা বেশি হবে। যে সমস্ত জায়গাতে সেগুলো হলো বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, এই 4টি জায়গাতে তীব্র থেকে তীব্রতর এখানে গরম থাকবে। আর তাপপ্রবাহ থাকবে মানে গরম থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলোতে অরেঞ্জ কালারের এখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এখানে তাপপ্রবাহ থাকবে, গরম থাকবে। এরপরে আমরা বৃষ্টিপাত দেখে নেব কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে। 22 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, এই দুটো জায়গাতে 25%-এর নিচে এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই জায়গাটাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। 23 তারিখে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই 3টে জায়গাতে বৃষ্টিপাত হবে ছিটেফোঁটা 25%-এর নিচে। এছাড়াও এখানে পশ্চিম মেদিনীপুর,
ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 23 তারিখ। বাকি কোনো জেলাতেই কিন্তু কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, বরঞ্চ তাপমাত্রা বেড়েই চলেছে। 24 তারিখ দার্জিলিং, কালিম্পং এই দুটো জায়গাতে বৃষ্টিপাত হবে, অল্প থেকে অল্প মাঝারি বৃষ্টিপাত হবে। আর বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এই দুটো জায়গাতেই বৃষ্টিপাত হবে 24 তারিখ। আর 26 তারিখে আপনাদেরকে বলে দেবো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিনটা জায়গাতে বৃষ্টিপাত হবে ছিটেফোঁটা। আর কোনো জেলাতে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 26 তারিখ পর্যন্ত। আর তো মূলত এই কয়েকটি জেলাতেই বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, উষ্ণতাপ প্রবাহ আপনারা জানতে পারলেন কোথায় কোথায় কেমন থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন।